কি সফট না কিছু কতটা সফট আর একটুও জ্বলেনি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড হাই সবাইকে। এই প্রথম আমি আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে অর্ডারটা পেয়েছি, আর এই অর্ডারটাও ছিল খুবই আর্জেন্ট। স্কুল লাইফ, কলেজ লাইফ এগুলো শেষ হওয়ার সাথে সাথে আমাদের বন্ধুদের মধ্যেও কিছুটা দূরত্ব চলে আসে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাই। তখন ওই বন্ধুত্বগুলো কেবল সোশ্যাল মিডিয়াতেই থেকে যায়, আবার কারোর সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড থাকার সত্ত্বেও কথা হয় না নিজেদের ব্যস্ততার কারণে। ঠিক তেমনই আমার এই ফ্রেন্ডস যখন আমাকে বলে, রিজু তুই আমার জন্য একটা কেক বানিয়ে দিবি, আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম কি সেলিব্রেশনের জন্য নিচ্ছিস আমাকে একটু বল। ও তখন আমাকে বললো আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য। আমি তো লিটারালি অবাক। আর ও এই কেকটা নিয়েছে ওর পুচকুর 6 মান্থ বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এই খবরটা আমাদের বন্ধুদের মধ্যে অনেকে জানলেও আমি খবরটা পেয়েছিলাম প্রথমবারের মতন। আর এতদিন পরে যে আমাকে মনে রেখেছে এটাই অনেক আমার কাছে। যাই হোক, ও আমাকে বলে দিয়েছিল যে তুই কেকটা বাটারস্কচ করিস আর পিঙ্ক আর হোয়াইটের মধ্যে কোনো ডেকোরেশনটা করিস। সেই সব কথা আমি মাথায় রেখে কাজটা কমপ্লিট করেছি। তোমরা শেষ পর্যন্ত দেখে জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে। আর তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর আমার এই ফ্রেন্ডসের একটা ভুল ধারণা ছিল যে হোমমেড কেক ভালো হয় না। ও আমাকে বারবার রিকোয়েস্ট করে বলছিল তুই কিন্তু ভালো করে বানিয়ে দিস। আমাকে অনেকেই বলেছে হোমমেড কেক ভালো হয় না, তুই কিন্তু ভালো করে বানিয়ে দিস। কেক টেস্ট করার পর ওর এই ভুল ধারণাটাও ভেঙে গেছে। ও আমাকে বলেছিল কেকটা খুব সুন্দর হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও।